নমস্কার বন্ধুরা, এইচডিএফএক্স এর আরেকটা ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আপনারা হয়তো প্রত্যেকেই দেখেছেন যে গত 12 তারিখে আমাদের দীঘাতে এমডি স্যার একটা মিটিং করেছিলেন, যেখানে কিন্তু গোল্ড অ্যান্ড অ্যাভাব যে সমস্ত র্যাঙ্ক অ্যাচিভার ছিলেন তারা কিন্তু সেই মিটিংয়ে উপস্থিত ছিলেন এবং সেই মিটিংয়ে কিন্তু এমডি স্যার প্রত্যেকটা বিষয় খুঁটিনাটি A to Z তুলে ধরেছেন এবং কবে থেকে পেমেন্ট দেবে সেই বিষয়ে কিন্তু আপডেট দেওয়া হয়েছে। তো এমডি স্যারের বক্তব্য অনুযায়ী আপনারা যারা ভিডিওটা দেখেছেন বা দেখেছেন যে এমডি স্যার যে মিটিংয়ের যে বক্তব্যগুলো দিয়েছেন সেটা অলরেডি গ্রুপে দিয়ে দেওয়া হয়েছে। সেখানটায় এমডি স্যার কিন্তু ক্লিয়ারভাবে বলে দিয়েছেন যে জুন মাসের 20 তারিখের পর থেকে কিন্তু পেমেন্ট দেওয়া হবে এবং এই পেমেন্টগুলো অবশ্যই ক্রিপ্টোতে দেওয়া হবে। কোম্পানি যতটা চাইছে তাদের ব্যাংকিং ট্রানজ্যাকশন কমাতে, এবার বিষয়টা হচ্ছে এটা যে কোম্পানি তাদের কথা কতটা রাখতে পারবে এটা এখন দেখার বিষয়। এখনও পর্যন্ত যে সমস্ত কথাগুলো কোম্পানি দিয়েছে, তাদের জানুয়ারি মাসে প্রফিট শেয়ার নেই, এখনও পর্যন্ত যে সমস্ত ব্যক্তিদের অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি সেগুলো কিন্তু এই মাসে ক্রেডিট হওয়ার কথা ছিল। এপ্রিল মাসের 5 তারিখের পর থেকে প্রত্যেকের অ্যাকাউন্টে ক্রেডিট হওয়ার কথা ছিল, কিন্তু কারোর অ্যাকাউন্টে কিন্তু জানুয়ারি মাসের টাকা এখনও পর্যন্ত ক্রেডিট হয়নি এবং এমডি স্যার সেই মিটিংয়ে ক্লিয়ারভাবে বলেছেন যে প্রত্যেকের টাকা জুন মাসের 20 তারিখের পর থেকে অ্যাকাউন্টে দেওয়া হবে। জুন মাস কিন্তু 20 তারিখ বলেছে, কিন্তু সেটা যে জুন মাসে দেবে তার কিন্তু কোনো সিওরিটি নেই, সেটা জুলাই মাসও হতে পারে। এখন এটা দেখার বিষয় যে কোম্পানি পেমেন্ট দেয় কি দেয় না, এরপরে কোম্পানির স্টেপ অনুযায়ী কিন্তু সাধারণ জনগণ একটা কিছু স্টেপ নেবে। এরপরে যদি কোম্পানি তার কথার খেলাপ করে তারপরে কিন্তু কিছু না কিছু অ্যাকশনকে প্রত্যেককেই কিন্তু নিতে হবে। এই গেল পেমেন্টের বিষয় নিয়ে আপডেটের কথা। এবং এইচডিএফএক্সে তোমরা হয়তো অনেকে শুনেছো যে এইচডিএফএক্স কিন্তু নতুন একটা প্ল্যান এনেছে মার্কেটে, অর্থাৎ সম্পূর্ণ এইচডিএফএক্সই কোম্পানির এই প্ল্যানগুলো, কিন্তু প্ল্যানটা সম্পূর্ণ আলাদা। সেটা হচ্ছে এআই ট্রেডিং বা রোবট ট্রেডিং। তোমরা হয়তো শুনেছো যে এইচডিএফএক্স এআই ট্রেডিং করতে চলেছে এবং এই এআই ট্রেডিংটা আমাদের এমডি স্যার সিঙ্গাপুরের একটা কোম্পানির সঙ্গে টাই আপ করে কিন্তু এই ট্রেডিংটা স্টার্ট করতে চলেছেন। এখানে কিন্তু লেভেল কমিশন রয়েছে এবং এখানটায় কিন্তু তোমাদেরকে আবার নতুন করে ইনভেস্টমেন্ট করতে হবে। যারা এই এআই ট্রেডিংয়ের প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত হতে চাও তাদেরকে কিন্তু এখানটায় আবার নতুন করে ডিপোজিট করে কিন্তু এখানটায় তোমাদেরকে কিন্তু ট্রেডিং করতে হবে, অর্থাৎ এর উপর কিন্তু একটা প্রফিট থাকবে। সেটা হচ্ছে কিন্তু কোনো ফিক্সড প্রফিট নয়, যতটা প্রফিট হবে তার 70% পাবে কাস্টমার এবং 30% পাবে কোম্পানি, এবং সেই 30% থেকেই কিন্তু রেফারাল ইনকামগুলো দেওয়া হবে এবং রেফারাল ইনকামে কিছু রেস্ট্রিকশন রয়েছে, সেটা কিন্তু একটা আলোচ্য বিষয়। নেক্সট ভিডিওতে আমি A to Z বলে দেবো যে এইখানটায় কি তার নতুন আপডেট নিয়ে এসেছে। তবে এই মুহূর্তে আমি প্রত্যেককে বলবো তোমরা এখন কিন্তু কোনো ইনভেস্টমেন্ট করবে না। আমার মনে হয় এইচডিএফএক্স যে প্ল্যানগুলো নিয়ে এসেছে সেই প্ল্যানগুলো কোনোরকমভাবেই সার্থক হবে না, কারণ যেহেতু এইচডিএফএক্সের এক কোম্পানিতে এরকম একটা প্রবলেম ক্রিয়েট হয়ে রয়েছে, মানুষজন কিন্তু এইচডিএফএক্সকে কোনোভাবে বিশ্বাস করতে পারবে না এবং কিন্তু মানুষ এই এআই ট্রেডিংয়ের উপরে এমনকি বিশ্বাস করবে না এবং এই এআই ট্রেডিংয়ের যে প্ল্যানটা সেটা কিন্তু ফ্লপ হওয়ার প্রবাবিলিটি কিন্তু অনেক গুণ বেশি রয়েছে। এবং আমি বলবো এইচডিএফএক্সের ঘরে যে পরিমাণ টাকা রয়েছে সেই পরিমাণ টাকা দিয়ে কেন এআই ট্রেডিং করছে না। আমি বলবো যদি এইচডিএফএক্সের ঘরে যে পরিমাণ ক্যাপিটাল আছে সেই পরিমাণ টাকা দিয়ে কিন্তু এআই ট্রেডিং করা উচিত। যদি এমডি স্যারের মনে হয় যে এআই ট্রেডিং করে তাদের প্রবাবিলিটি অফ প্রফিট যদি অনেক পরিমাণে বেশি থাকে তাহলে কিন্তু এই পথ অবলম্বন করা উচিত। মানুষকে কেন নতুন করে ইনভেস্টমেন্ট করা হবে এই যুক্তিটা কিন্তু আমার মাথায় কোনোরকমভাবে আসেনি এখনও। তো তোমাদেরকে বলবো তোমরা কিন্তু নতুনভাবে কেউ আর ইনভেস্টমেন্ট করবে না, কারণ এখনো পর্যন্ত কিন্তু কোম্পানি কিন্তু সেফ জোনে নেই। এখানে কিন্তু এখনো কিন্তু ডেঞ্জার জোনে রয়েছে, কখন কবে স্ক্যাম করে দেবে কেউ বলতে পারবে না, কারণ কোনো কোম্পানি তো আর একদিনে উঠে যায় না, সেটা বিভিন্ন ধীরে ধীরে উঠে যায়। কেউ যদি মারা যায় তখন নিশ্চয়ই সে বলবে না যে আমি মারা গেছি, তার সমস্ত সিমটম দেখে আমরা বুঝতে পারি যে সেই ব্যক্তি মারা গেছে। এবার এইচডিএফএক্স কিন্তু কখনোই তাদের অ্যানাউন্সমেন্ট করবে না যে আমরা স্ক্যাম করে দিয়েছি। তাদের যে বিহেভিয়ার, তাদের যে সিমটম, এই সিমটম দেখে কিন্তু আমাদের বুঝতে হবে যে এইচডিএফএক্স কিন্তু অলরেডি স্ক্যাম হয়ে গেছে। তো ভিডিওটা এটাই জানানোর জন্য করেছিলাম যে তোমরা কেউ কিন্তু এইরকম ফাঁদে আর পা দিও না। আর মার্কেটে কিন্তু এইরকম বহু প্ল্যাটফর্ম আছে যারা কিন্তু নতুন স্কিম নিয়ে আসছে এবং হিউজ পরিমাণ প্রফিট দিচ্ছে। এরকম কিন্তু হাজার প্ল্যাটফর্ম আছে, তোমরা কিন্তু এইরকম প্ল্যাটফর্মে কোনো দিনই ফাঁদে পা দেবে না। এবার এইচডিএফএক্স স্ক্যাম করেছে করেনি সেটা কিন্তু জুলাই মাস আসলেই কিন্তু সেটা বোঝা যাবে। থ্যাংক ইউ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। ভালো থাকো এবং সুস্থ থাকো।